নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব সিনজেনা কোম্পানির কবচ ফ্লো ছত্রাকনাশক সম্পর্কে। আজ আমরা এই ভিডিওতে জানবো যে সিনজেনা কোম্পানির কবচ ফ্লো ছত্রাকনাশক এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই, এর মোড অফ অ্যাকশনগুলো কী কী, অর্থাৎ কীভাবে ছত্রাককে দমন করে থাকে বা ছত্রাকজনিত রোগকে কন্ট্রোল করে থাকে সে বিষয়ে আলোচনা করব। জানবো কোন কোন ছত্রাকজনিত রোগকে কন্ট্রোল করতে পারে, কোন কোন ফসলে আমরা ব্যবহার করতে পারবো, কী পরিমাণে ব্যবহার করব, অর্থাৎ এর ডোজ কতটা। এছাড়া জানবো এর মেয়াদ সম্পর্কে, জানবো রেনফোর্সমেন্ট সম্পর্কে, জানবো কম্বিনেশন সম্পর্কে এবং ব্যবহার বিধি সম্পর্কে, এবং সর্বশেষ আলোচনা করব এই যে সিনজেনা কোম্পানির কবচ ফ্লো ছত্রাকনাশক এর বাজারে দাম কত। তো প্রিয় কৃষক ভাইয়েরা, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি মন দিয়ে দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন প্রিয় কৃষক ভাইয়েরা, ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে চলুন আমরা দেখে নিই এই যে সিনজেনা কোম্পানির কবচ ফ্লো ছত্রাকনাশক এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই। এর মধ্যে আমরা মূলত দুটি টেকনিক্যালকে একই সাথে দেখতে পাই। একটি হচ্ছে ক্লোরোথোলোনিল 40% এবং তার পাশাপাশি এখানে আছে ডাইফেনকোনাজল 4% এসসি ফর্মে, অর্থাৎ সাসপেনশন কনসেন্ট্রেট ফর্মে, দেখতে অনেকটা সাদা তরল বটের আঠার মতো দেখতে হয়। এবার যদি আমরা এর মোড অফ অ্যাকশন সম্পর্কে আলোচনা করি, তাহলে এখানে এই যে সিনজেনা কোম্পানির কবচ ফ্লো এর মধ্যে দুটি টেকনিক্যালকে একই সাথে দেওয়া হয়েছে। তাই এর মধ্যে আমরা যে মোড অফ অ্যাকশনগুলো দেখতে পাবো সেটি হচ্ছে ব্রড স্পেকট্রাম, সিস্টেমিক অ্যান্ড কন্ট্যাক্ট মোড অফ অ্যাকশন। অর্থাৎ এখানে একই সাথে বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগকে কন্ট্রোল করতে পারে বা ছত্রাককে কন্ট্রোল করতে পারে। তার পাশাপাশি এটি সিস্টেমিক ওয়েতে আমাদের ছত্রাকের হাত থেকে গাছকে রক্ষা করে। অর্থাৎ সিস্টেমিক ওয়ে বলতে আমরা গাছে স্প্রে করলে এটি কি হয়, গাছের সিস্টেমের মধ্যে প্রবেশ করে এবং সিস্টেমের মধ্যে প্রবেশ করে এটি যখন ছত্রাকের আক্রমণ হয় তখন সেই ছত্রাককে দমন করে থাকে। এবং এটির মধ্যে আছে কন্ট্যাক্ট অ্যাকশন, অর্থাৎ আমরা যখন গাছে স্প্রে করব এটি গাছে থাকা ছত্রাকের সংস্পর্শে আসা মাত্রই সে কিন্তু ছত্রাককে দমন করবে। এর পাশাপাশি এর মধ্যে আছে আপনার ট্রান্সলামিনার অ্যাকশন, অর্থাৎ আমরা গাছের পাতার উপরে স্প্রে করলে পাতার মধ্যে দিয়ে পাতার নিচে পর্যন্ত পৌঁছে যেতে পারে। এর পাশাপাশি এর মধ্যে আছে প্রিভেন্টিভ অ্যাকশন, কিউরেটিভ অ্যাকশন, অর্থাৎ আমাদের ফসলে বা আমাদের গাছে ছত্রাকের আক্রমণ হওয়ার আগে যদি আমরা ব্যবহার করি তাহলে গাছকে ছত্রাকের হাত থেকে রক্ষা করবে। আবার যদি আমাদের গাছে ছত্রাকের আক্রমণ হয় সেই ক্ষেত্রে আমরা যদি ব্যবহার করি তাহলে ছত্রাককে দমন করে আমাদের গাছকে ছত্রাকের হাত থেকে সুরক্ষা দেবে। এখানে এই যে কবচ ফ্লো যে ছত্রাকনাশকটি, এটি আপনার ওয়েদার স্টিকি টেকনোলজি দ্বারা একটি নির্মিত বলা যেতে পারে কম্পোজিশন তৈরি করা হয়েছে, যার ফলে আমরা আমাদের যে কোনো ওয়েদারে আমরা কিন্তু এটিকে ব্যবহার করতে পারি। অর্থাৎ প্রচণ্ড গরমের মধ্যেও যদি আপনি ব্যবহার করেন তাহলেও আপনি এর রেজাল্ট পাবেন, আবার প্রচণ্ড বর্ষার মধ্যে যদি ব্যবহার করেন তাহলেও রেজাল্ট পাবেন, আবার প্রচণ্ড শীতের মধ্যে ব্যবহার করলেও কিন্তু আপনি সেম রেজাল্ট পাবেন। এবং এখানে এই যে ওয়েদার স্টিকি এই যে টেকনোলজি থাকার দরুন আপনার যখন পাতা স্প্রে করবেন এর সাথে কোনো রকম স্টিকার ছাড়াই আপনি যদি স্প্রে করে থাকেন তাহলে পাতার মধ্যে খুব ভালোভাবে কিন্তু অ্যাবজর্ব হবে বা পাতার মধ্যে ছড়িয়ে পড়বে। তাহলে এটা কিন্তু একটা বলা যেতে পারে অসাধারণ গুণ এর মধ্যে দেওয়া হয়েছে। তাহলে চলুন প্রিয় কৃষক ভাইরা, এবার আলোচনা করি এই যে সিনজেনা কোম্পানির কবচ ফ্লো যে ছত্রাকনাশক এটি কোন কোন ছত্রাকজনিত রোগকে কন্ট্রোল করতে পারে। তো এটি মূলত যেটি কোম্পানি রিকমেন্ড করে থাকে বা কোম্পানি বলে থাকে সেটি হচ্ছে আপনার লঙ্কার ক্ষেত্রে লিপ স্পট, অ্যানথ্রাকোনাস, ফুট রট এই সকল রোগের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এর পাশাপাশি টমেটো আলুর ক্ষেত্রে আর্লি ব্লাইট, লেট ব্লাইটের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এছাড়া আপনারা বাদামের ফসলে টিক্কা রোগের জন্য ব্যবহার করতে পারবেন, আপনারা ধানের ফসলে ব্লাস্ট রোগের জন্য ব্যবহার করতে পারবেন, ব্রাউন স্পট রোগের জন্য ব্যবহার করতে পারবেন, এর ক্ষেত্রেও কিন্তু দারুণ কাজ করবে। এবার যদি আমরা আলোচনা করি কোন কোন ফসলে ব্যবহার করা যাবে, এটিকে আমরা মূলত সমস্ত ধরনের ফসলেই ব্যবহার করতে পারি, তবে কোম্পানির রিকমেন্ডেড অনুযায়ী এটি টমেটো ও লঙ্কার ক্ষেত্রে ব্যবহার করার কথা বলা হয়েছে। এছাড়া আমরা আলু, আপনার ধান, বিভিন্ন ধরনের সবজি ফসল থেকে শুরু করে দানা শস্য জাতীয় ফসল সমস্ত ফসলেই ব্যবহার করতে পারবো, কোনো রকম আমাদের সমস্যা নেই। এবার যদি আমরা আলোচনা করি এটাকে কি পরিমাণে ব্যবহার করব, অর্থাৎ এই যে সিনজেনা কোম্পানির কবচ ফ্লো এর ডোজ কতটা, এটিকে আমরা 1 একর জমির জন্য 400 ml পরিমাণে ব্যবহার করব এবং প্রতি 15 লিটার ট্যাঙ্কিতে আমরা 35 ml হারে যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো। আর এখানে বলা হয়েছে যে 1 একর জমির জন্য 200 লিটার জল স্প্রে করার কথা, অর্থাৎ এখানে এই যে রিকমেন্ডেড ডোজ যেটা বলা হয়ে থাকে এই পরিমাণেই ব্যবহার যদি আমরা করি বা সঠিক পরিমাণে ব্যবহার যদি করি তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো।
এবার যদি আমরা আলোচনা করি এর মেয়াদ সম্পর্কে, তাহলে এর মেয়াদ আপনার মোটামুটি 12 থেকে 14 দিন পর্যন্ত দেখতে পাওয়া যায়। অর্থাৎ আমরা ফসল স্প্রে করার পর আমাদের গাছকে কিন্তু ছত্রাকের হাত থেকে 12 থেকে 14 দিন পর্যন্ত সুরক্ষা দিয়ে থাকে। এবং এর যদি আমরা রেইনফোর্সনেসের কথা আসি, তাহলে এই রেইনফোর্সনেস আপনার 3 ঘন্টার হয়ে থাকে। অর্থাৎ আমরা গাছে স্প্রে করার পর যদি 3 ঘন্টার মধ্যে বৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা রেজাল্ট কম দেখতে পাবো, আর যদি 3 ঘন্টার পরে বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ রেজাল্ট দেখতে পাই। এবার যদি আমরা কম্বিনেশন নিয়ে আলোচনা করি, তাহলে এখানে যেহেতু দুটি টেকনিক্যালকে দেওয়া হয়েছে এবং এর মধ্যে ডুয়েল মোড অফ অ্যাকশন অর্থাৎ সিস্টেমিক অ্যাকশন, কন্ট্যাক্ট অ্যাকশন দুটোই আমরা দেখতে পাই। তো এর সাথে অন্য কোনো ধরনের ছত্রাকনাশক মেশানোর কোনো প্রয়োজন নেই। এর সাথে চাইলে আমরা যে কোনো কীটনাশককে মিশিয়ে স্প্রে করতে পারি। তবে এর সাথে পিজিআর, ভিটামিন, টনিক এগুলো বা এনপিকে থেকে শুরু করে এইগুলো আমরা কখনোই ব্যবহার করব না, তাহলে কি হয় এর রেজাল্ট কম পাওয়া যায়। তো প্রিয় কৃষক ভাইয়েরা, এবার যদি আমরা এর সঠিক ব্যবহার বিধি সম্পর্কে আলোচনা করি, তাহলে এটিকে আমরা হয় সকালে গাছে শিশির কাটার পরে বা শিশির ঝরে যাওয়ার পর আমরা যদি স্প্রে করি তাহলে ভালো রেজাল্ট দেখতে পাবো, অথবা আমরা বিকেলের দিকে স্প্রে করলে ভালো রেজাল্ট দেখতে পাবো। আমরা কখনোই দুপুরে স্প্রে করব না। আর আমরা প্রথমেই বললাম এটা আপনারা যে কোনো ফসলে যে কোনো ওয়েদারে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো প্রিয় কৃষক ভাইরা, এবার সর্বশেষ যদি আমরা আলোচনা করি এই যে সেনজিনা কোম্পানির কবচ ফ্লো ছত্রাকনাশক, এর বাজারে দাম কত। তো এর মোটামুটি আপনার 400 ml এর দাম 750 টাকার আশেপাশে হয়ে থাকে। এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে যে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।